কোরআনুল মাজিদে 5 ওয়াক্ত সালাতকে কোরআনে আছে। এই কথাগুলো আমি অনেক জায়গায় শুনি, কানে আসে। বিশেষ করে এই কথাগুলো শাফি মুজাবের মানুষের ভিতরে একটু বেশি বিদ্যমান রয়েছে। তার প্রমাণ আমি দিতে পারি একদম সবকুছ প্রমাণ সহকারে। কথা বুঝতে পারছেন? তো হানাফি মুজাহাবে এই ভুলটা কম, অস্বীকার করে না তারা। যারা করে তারা নাস্তিক হয়ে যায়। 2-5 কোটির ভিতরে 1-2 নাস্তিক হয়ে যায়। আপনার এখানে আসলাম লাগভাগ 1 বছর পার হয়ে 4 মাস রানিং পড়বে, নাম বলি না, আল্লাহ তাদেরকে হেদায়েত করুক। তারা নাকি বলে কোরআনে একটু ভুল আছে। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহর কাছে আরশই চাই, আর বলার তো কিছু নেই। কত বড় সাহস হইলে পরে এইসব কথা বলতে পারে একজন মানুষ? কথা কি চিন্তা করছেন? কত সাহস হইলে পরে এই কথা বলতে পারে? এটাকে আপনাকে বুঝাইতে পারবো আমি? কেমন সাহস লাগবে এটাকে আমি আপনাকে ধারণা দিতে পারবো? এটা কি আমার সম্ভব আমার পক্ষে যে কোরআনেও নাকি কিছু ভুল আছে? এটাকে আমি বুঝাইতে পারবো আপনাকে? এই সাহস কি আমার হবে? আমারও তো ভয় লাগে যে কিভাবে বুঝাবো, কি বা হয়ে যাবে। আর কিছু কিছু লোক বলে যে কোরআনে নাকি 5 ওয়াক্ত সালাতই নাই। হয়তো আপনার এখানে নাই কি জানি, বহু জায়গায় পেয়েছি। আপনার এখানে যদিও আছে, দোয়া করি আল্লাহর কাছে আল্লাহ তাকে হেদায়েত করুক। তা তো আর করার কিছু নেই। সময় তো শুধু বনি ইসরাইল 17 নম্বর সূরা 68 নম্বর আয়াত। সূরাটা মক্কায় অবতীর্ণ হয়েছিল। তাফসির তরজমা বাড়িতে থাকলে খুলবেন আর ব্যাখ্যা ভালো করে পড়বেন, পড়ে শুনে বুঝে তারপরে পাবলিসিটি করবেন, তারপরে বলবেন 5 ওয়াক্ত সালাত কোরআনে নাই। নসেদ বলবেন না, আপনার জিবা কেটে ফেলবো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। বলবেন পরকালে না, দুনিয়াই কেটে ফেলবে। আমি যাওয়া শুক্রবারে বলছি আল্লাহ সার দিয়েছে, আপনাকে ছেড়ে দেয় নাই। এই আলেমদের পিছনে লাগতে লাগতে, কোরআনের পিছনে লাগতে লাগতে, হাদিসের পিছনে লাগতে লাগতে তার জিবা কাটা হয়ে গেছে। আজ পর্যন্ত সে দুনিয়ায় জীবিত আছে, কিন্তু তার জিভা নেই। শাস্তি দুনিয়ার, এখনো সে জীবিত আছে। যার কথায় সবাই ভয় করত, কিন্তু আজকে তার কথা বলার অধিকার নেই। কথা কি বুঝতে পারছেন? ভাইবেন না যে আমরা যা ইচ্ছা তাই করতে পারবো। মিথ্যে কথা করতে পারবেন না। আল্লাহ আপনাকে সময়সীমা বেঁধে দিয়েছে, দড়ি আল্লাহর কাছে রেখে দিয়েছে। আপনাকে শুধু কয়দিনের জন্য দুনিয়ায় পাঠাইছে। কিসের বাহাদুরি, কিসের মাতাব্বর, কিসের গৌরব, কিসের অহংকার, কিসের কি? কিচ্ছু না, সব মিথ্যা। সব চূর্ণ হয়ে যাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন আপনাকে পাকড়াও করবে। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহর পাকড়াও জটিল, কঠোর পাকড়াও। আল্লাহ ধরলেই আপনাকে শেষ করে ফেলবে, আর বাঁচার কোনো অধিকার নেই, বাঁচার কোনো রাস্তা নেই। দুনিয়ায় শাস্তি ভালো মন্দ হয় না, তো কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াত কেন কোট করলেন? রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসনাতাও ওয়া ফিল আখির। দুনিয়া ও আখিরাতে কল্যাণ চাই কেন বললে এই কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে? খারাপ আছে বিদায়ী তো বলছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি দুনিয়াতেও ভালো চাও, পরকালেও তুমি ভালো চাও। কথা কি বুঝতে পারছেন? তুমি দুনিয়ায়ও ভালো চাও, পরকালেও ভালো চাও। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কোট করেছে এই কথা 1500 বছর আগে। আমি অনুবাদক, আমি কিছু করতে পারবো না। আপনি রাগ করে দুনিয়ার বাইরে চলে গেলেও, কারণ আপনি দুনিয়ার বাইরে তো যেতেই পারবেন না। আল্লাহ বলছে যাও তুমি বেরিয়ে যাও, যাও তুমি আমার আকাশ থেকে বেরিয়ে যাও, যাও তুমি আমার পৃথিবীর থেকে বেরিয়ে যাও। কই যাবেন বেরিয়ে? পৃথিবীর থেকে কোন দিকে আপনি বেরিয়ে যাবেন? কোনো জায়গায় আপনার বেরিয়ে যাওয়ার সুযোগ নেই।
সব বেষ্টন করা আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সমস্ত কিছু দিয়ে, সমস্ত স্রষ্টার সৃষ্টি দিয়ে সব পৃথিবীটা ঘেরাও করা আছে। পৃথিবীর কোনো প্রান্তে আপনি বেরিয়ে যেতে পারবেন না, কিন্তু আল্লাহ বলছে তোমার হিম্মত থাকলে তুমি বেরিয়ে যাও, কিন্তু আপনি তো বেরিয়ে যেতে পারবেন না। আপনার যতই মুখে দপট পটপট দমদম থাকুক না কেন, কোনো দাম নেই আল্লাহর কাছে, একেবারে মূল্যহীন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কোনো মূল্য নেই। বলছিলাম তাহলে কোরআনে প্রমাণ করেছে 5 ওয়াক্ত সালাত কোরআনে আছে। কোথায়? 17 নম্বর সূরা মক্কায় অবতীর্ণ হয়েছে, 68 নম্বর আয়াত, সূরাতুল বনি ইসরাইল। একটু কুট করে নেন, রেকর্ড করে নেন, আপনি এটা বাড়িতে গিয়ে দেখতে পারবেন। আর আমরা বলি 5 ওয়াক্ত সালাত নাকি কোরআনেই নেই। বাহ, কি পণ্ডিতের পণ্ডিত! কত বড় পণ্ডিত হইলে এই কথা বলতে পারে কোরআনে 5 ওয়াক্ত সালাতই নেই। ও তাইলে মতো ওখানে আল্লাহ ভুল করেছে নাকি? বনি ইসরাইলের 68 নম্বর আয়াতটা মতো মিস্টেক হয়ে গিয়েছিল, মানে ওটা মতো মিস্টেক হয়ে গেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দেওয়াটা রং হয়ে গেছে নাকি? না আপনারাই তালাশ করে পান নেই? আমি মনে করি আপনারা তালাশ করে পান নেই, এখন পর্যন্ত তালাশ করে পান নেই যে কোরআনে যে 5 ওয়াক্ত সালাত আছে। আমরা শুনলাম হে নাই নাই, আছে না নাই দেখলাম তো না। তার মানে আমি বুঝতে পারতেছি যে আপনারা গবেষণা করুন নাই। আপনারা গবেষণা না করার কারণে 5 ওয়াক্ত সালাত যে কোরআনে আছে এটা আপনারা ধরতে পারেন নাই। যে যা বলে সেটা দিয়ে আপনারা দৌড় দেন, কানে হাত দিলেন, ছিলের দিকে দৌড় দিলেন, কিন্তু কানে হাত দিলেন না। কথা বুঝেন ভাই? হুজুররা এক শ্রেণী হুজুররা বলে, যেরকম এক শ্রেণী ভণ্ড বাওয়াল আছে, আছে না নাই? কবর পূজারি আছে, আছে না নাই? তারা কি বলতেছে? 5 ওয়াক্ত সালাত কোরআনে নাই। ও তাদের মতো এক শ্রেণী শিক্ষিত মূর্খ যারা, ভালো নলেজ থাকা, ভালো জেনারেল নলেজ থাকা, ভালো সোসাইটির পরিয়াল, হাই র্যাঙ্কের পরিয়াল, তারাও বলতেছে যে কোরআনে নাকি 5 ওয়াক্ত সালাত নাই। আচ্ছা, তাকে কি আপনি শিক্ষিত বলতে পারেন? তাকে কি শিক্ষিত বলা যায়? এই কথাই তো ইবনে মাজার হাদিসে আছে, এমন একটা যুগ আসবে শিক্ষিত মূর্খ হয়ে যাবে। শিক্ষা থাকার পরেও সে অশিক্ষিতর মতো কথা বলবে। কথা বুঝতে পারছেন? সম্মানিত দিনী ভাই, তাহলে কোরআন মাজিদে 5 ওয়াক্ত সালাতের কথা স্পষ্ট, এর প্রমাণ আছে। তালাশ করবেন, সেই মতে আমল করবেন, ইনশাল্লাহ ইহকাল এবং পরকাল আপনার কাজে লাগবে। ইহকালেও কাজে লাগবে, পরকালেও কাজে লাগবে। এখন সালাত আমরা পড়তেছি, কবুল হবে না নাই এটা কিন্তু আপনি বলতে পারবেন না। কবুল এক জিনিস, সালাত পড়া আরেক জিনিস, না একই জিনিস? কি ভাই একই জিনিস? একই জিনিস না। সালাত পড়া এক জিনিস, সালাতটা কবুল হওয়া আরেক জিনিস। সালাত কবুল হবে কিছু ধারণা আপনার থাকতে হবে। আপনার মুখ ঠিক করতে হবে, আপনার হাত ঠিক করতে হবে, আপনার পাও ঠিক করতে হবে, আপনার সিনা ঠিক করতে হবে, আপনার মন ঠিক করতে হবে, আপনার ব্রেন ঠিক করতে হবে, আপনার ধারণা ঠিক করতে হবে, আপনার লালনযুক্ত লালন কিছু কাজ আপনার ঠিকভাবে লালন করতে হবে। সালাতের নীতিমালা ভঙ্গি ভাঙ্গা এগুলো ঠিকঠাক হতে হবে। আপনার দ্বারা যেন কোনো মানুষের ক্ষতি না হয়, হাতের দ্বারায় আপনার মুখের দ্বারায় যেন কোনো মানুষের ক্ষতি না হয়, তাহলে আল্লাহর কাছে একটু আশা হইতে পারবেন, আশাবাদী হইতে পারবেন। হে প্রতিপালক, আমি তো সালাত পড়তেছি, যতটুকু পারি চেষ্টা করতেছি, তোমার সব কথা আমল করার চেষ্টা করতেছি, কিন্তু তারপরও মিস হয়ে যায়, ভুল হয়ে যেতে পারে। তুমি ভালো জানো প্রতিপালক, দয়া করে তুমি তোমার দয়া দিয়ে, তোমার মায়া দিয়ে, তোমার রহম দিয়ে তুমি আমাদেরকে কবুল করো। তাছাড়া তো আপনার করার কিছু না। আল্লাহ তুমি আমারটা কবুল করো, এটা তো আপনি বলতে পারবেন না। না পারবেন? সেই জন্য বলছি সালাত পড়া এক জিনিস, কবুল হওয়া আরেক জিনিস। সালাত কবুল করতে গেলেই আপনি মানুষের অপপ্রচার বন্ধ করতে হবে, গীবত বন্ধ করতে হবে। সালাত কবুল করতে গেলেই আপনি হকের পিছনে লাগতে পারবেন না, হক ধরতে হবে, হকের পিছনে লাগতে পারবেন না, হককে খারাপ মনে করতে পারবেন না। সালাত কবুল হতে গেলেই আপনি বান্দার হক নষ্ট করতে পারবেন না। এই সালাত পড়তেছি আমি, বান্দার হক নষ্ট করা যাবে না। এই সালাত পড়তেছি আমি, এই লোকটাকে গালি দেওয়া যাবে না। এই সালাত পড়তেছি আমি, এই লোকটাকে কষ্ট দেওয়া যাবে না। এই সালাত পড়তেছি আমি,
এই লোকের সম্পত্তি গ্রাস করা যাবে না। এই সালাত পড়তেছে আমি বাচ্চাদেরকে স্নেহ করতে হবে, এই সালাত পড়তেছে আমি বড়দেরকে সম্মান করতে হবে, এই সালাত পড়তেছে আমি ছোটোদেরকে স্নেহ করতে হবে, সালাত পড়তেছে আমি বাপ-মার সাথে সম্মানজনক হিসাবে কথা বলতে হবে, সালাত পড়তেছে আমি বাবা মায়ের জন্য আমি খাস করে আল্লাহর কাছে একটু দোয়া প্রার্থনা করতে হবে। এই ধারণাগুলো যখন আপনার ভিতরে থাকবে তখন আপনি মনে একটু ভাবতে পারবেন, হে প্রতিপালক আমি তো যতটুকু চেষ্টা করতেছি, এখন বাকিটুকু তোমার। সেই জন্যে আমরা বলি সালাত এক জিনিস, সালাত কবুল হওয়া আরেক জিনিস। কথা কি বুঝতে পারছেন ভাই? কথা কি বুঝতে পারছেন? সালাত পড়া এক জিনিস, সালাত কবুল হওয়া আরেক জিনিস। তো আমরা সবাই আল্লাহর কাছে আশা করি, হে প্রতিপালক আমাদের সালাতগুলো তুমি দয়া করে কবুল করো। আর সালাদের পাশাপাশি আমাদের আহলে ওয়াল যারা কবরে চলে গেছে তাদের ভুল বাড়তি মার্জনা করে তাদেরকে তুমি জান্নাতুল ফেরদাউস নসিব করো। এটা আমরা বলতে হবে আল্লাহর কাছে। যাই হোক, তাহলে আমরা প্রমাণ পাইলাম বনি ইসরাইল মক্কি অবতীর্ণ হয়েছে 17 নম্বর সূরার 68 নম্বর আয়াতে প্রমাণ হয়ে গেল যে 5 ওয়াক্ত সালাতের কথা কোরআনুল মাজিদে আছে। ফজর, জহুর, আসর, মাগরিব, ঈশা 5 ওয়াক্ত সালাতের কথা কোরআনুল মাজিদে কুট করা আছে। আজ থেকে 1500 বছর আগে আমরা প্রমাণ হয়ে গেলাম। আজকের থেকে আর আমরা কোনো দিন বলবো না যে কোরআনে 5 ওয়াক্ত সালাতের কথা নেই। এইটা ভুল ধারণা, এইটা বলা যাবে না। 5 ওয়াক্ত সালাতের কথা কোরআনুল মাজিদে প্রমাণ রয়েছে, চূড়ান্ত সিদ্ধান্তভাবে প্রমাণ রয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে সেই সঠিকটা শোনার, বুঝার এবং আমল করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আসুন একটু সবার জন্য দোয়া করি। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসনাতাও ওয়া ফিল আখির হাসনাতাও ওয়া কিনা আযাবান্নার। হে প্রতিপালক, আমরা যারা জীবিত আছি আমাদের ইহকাল এবং পরকাল তুমি কল্যাণ দান করো। আল্লাহুম্মা আমিন। হে প্রতিপালক, আমাদের আহলে ওয়াল যারা কবরে চলে গেছে তারা যদি ভুলভ্রান্তি করে কিছু করে গিয়ে থাকে দুনিয়ার থেকে, হে প্রতিপালক তুমি তো দয়াবান, তুমি তো মেহেরবান, তুমি তাদেরকে তুমি ভুলভাল মার্জনা করে তাদেরকে তুমি জান্নাতুল ফেরদাউস নসিব করো। আল্লাহুম্মা আমিন। হে প্রতিপালক, আমরা এখানে যারা বসে আছি অনেকে অসুস্থ হয়ে বাড়িতে বসে আছে, অতএব অনেক মায়েরা অসুস্থ হয়ে বাড়িতে বসে আছে। প্রতিপালক তুমি তাদেরকে তুমি কল্লো শিফাদাতা ফরমাও, তাদেরকে তুমি রোগ আরোগ্য করে দাও। আল্লাহুম্মা আমিন। হে প্রতিপালক, আমাদের মন মস্তিষ্ক সবার তোমার দিকে, একত্ববাদের দিকে ভালোভাবে বিশ্বাস করার তৌফিক তুমি দান করো। আল্লাহুম্মা আমিন। হে প্রতিপালক, তোমার কাছে আমাদের দাবি আমাদের সবাইকে, অতএব আমাদের ছেলেপেলে যারা আছে, আমাদের পরের প্রজন্ম যারা আসবে এবং থাকবে এবং আসে, তাদেরকে তুমি দয়া করে তুমি নেক হায়াতে, দীর্ঘ হায়াতে তাইয়্যিবা তুমি তাদেরকে দান করো। আল্লাহুম্মা আমিন। প্রতিপালক, তাদেরকে তুমি নেক সন্তান বানাও, অতএব তাদের দ্বারাই আমাদের জন্য যেন তারা দোয়া করতে পারে, তুমি দয়া করে তুমি কবুল করো। আল্লাহুম্মা আমিন। পরিশেষে আপনাদের কাছে দাবি, আমার কথা আপনার যদি একটু দুঃখ ব্যথা লাগে আমাকে দয়া করে ক্ষমা করবেন, মাফ করবেন। ভালোবাসি আল্লাহর জন্যই, আমিও আপনাকে ভালোবাসি আল্লাহর জন্য, আপনারা আমাকে ভালোবাসতে হবে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্যই। সময় তো শুধুই, তাহলে সর্বশেষ আমার আহলে ওয়াল যারা কবরে চলে গেছে দয়া করে তাদের জন্য একটু ভুলভ্রান্তি মার্জনা করে আল্লাহর কাছে একটু মাগফিরাত চাইবেন। আল্লাহ যেন তাদের ভুলভ্রান্তি মার্জনা করে তাদেরকেও জান্নাত নসিব করুন। আল্লাহুম্মা আমিন। পরিশেষে বলি, দেশকে ভালোবাসবেন, ধর্মকে মেনে চলবেন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।